বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্কন্দগুপ্ত কে ছিলেন এবং স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয় কেন, বা স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলার কারণ কি রয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। দেখো, তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নম্বর দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এবারে তোমাদের একটু কোর্স ফি সম্পর্কে বলি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা ছিল সেটা হচ্ছে 1199 রুপিস, কিন্তু এটা কিন্তু তোমাদের এখন পে করতে হচ্ছে না। তোমাদের জন্য একটা কিন্তু বিশেষ অফার রাখা হয়েছে। অফারটা হলো, তোমরা কিন্তু মাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে তোমাদের যে পুরো কোর্সটা রয়েছে সেই পুরো কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং এই বিশেষ অফারটা কিন্তু প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারে প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে, চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় কিন্তু শুরু করছি। দেখো, মূলত আলোচনা করব স্কন্দগুপ্ত সম্পর্কে, অর্থাৎ স্কন্দগুপ্ত কে ছিলেন এবং তাকে ভারতের রক্ষাকর্তা কেন বলা হয় এই বিষয়টা নিয়ে। মূলত স্কন্দগুপ্ত ছিলেন একজন গুপ্ত সম্রাট। প্রথমত স্কন্দগুপ্তের ক্ষেত্রে, স্কন্দগুপ্ত সম্পর্কে আলোচনার ক্ষেত্রে যে বিষয়টা বলা যায় সেটা হচ্ছে স্কন্দগুপ্ত ছিলেন একজন গুপ্ত সম্রাট এবং স্কন্দগুপ্ত ছিলেন কিন্তু গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট। এবার শেষ শক্তিশালী সম্রাট কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে স্কন্দগুপ্তের পরবর্তীতে যে সকল সম্রাটরা ছিলেন তারা কিন্তু শক্তিশালী ছিলেন, অনেকটা দুর্বল ছিলেন, যার জন্য এটা বলা হয় যে স্কন্দগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট। অর্থাৎ তার পরবর্তীতে যারা সম্রাট ছিলেন স্কন্দগুপ্তের পরবর্তীতে, তারা অনেকটা দুর্বল ছিলেন, যার জন্য কিন্তু স্কন্দগুপ্তকে গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট বলা হয়। তিনি ভারতের ইতিহাসে ক্রমাদিত্য নামে কিন্তু পরিচিত। এবার হচ্ছে স্কন্দগুপ্তের রাজত্বকাল সম্পর্কে একটু বলি। স্কন্দগুপ্ত 457 খ্রিস্টাব্দ থেকে 467 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করেছিলেন। তাহলে স্কন্দগুপ্তের রাজত্বকালটা কি রয়েছে, 457 খ্রিস্টাব্দ থেকে 467 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু স্কন্দগুপ্ত রাজত্ব করেছিলেন। এবার মূলত স্কন্দগুপ্ত সম্পর্কে জানতে হলে আমাদেরকে হচ্ছে দুটি লিপির ওপর নির্ভর করতে হয়। একটা কি রয়েছে দেখো, একটা হলো জুনাগড় শিলালিপি এবং একটা হচ্ছে ভিতারি স্তম্ভলিপি। তাহলে স্কন্দগুপ্ত কে ছিলেন, একজন গুপ্ত সম্রাট ছিলেন এবং গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট ছিলেন। এই স্কন্দগুপ্ত কি ভারতের ইতিহাসে ক্রমাদিত্য নামে পরিচিত। তারপর আমরা জানলাম তার রাজত্বকাল সম্পর্কে, কত খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন, 457 থেকে 467 খ্রিস্টাব্দ পর্যন্ত স্কন্দগুপ্ত রাজত্ব করেছিলেন। তারপর যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো স্কন্দগুপ্ত সম্পর্কে আমরা কোন উপাদানের উপর ভিত্তি করে জানতে পারি। একটা হচ্ছে জুনাগড় শিলালিপি এবং আরেকটা হচ্ছে ভিতারি স্তম্ভ লিপি। এবার হচ্ছে দেখো, বলেছে তিনি সৌরাষ্ট্রের সুদর্শন যে হ্রদ, সেই হ্রদের বাঁধ পুনর্নির্মাণ করেন এবং হিউয়েনসাং বলেছেন যে নালন্দায় একটি বৌদ্ধ বিহার কিন্তু স্থাপন করেছিলেন এই স্কন্দগুপ্ত। ঠিক আছে, এটা ছিল হচ্ছে যে স্কন্দগুপ্ত কে ছিলেন। এবারে আলোচনা করব স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলার কারণ, অর্থাৎ কেন স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বা রক্ষাকারী বলা হয়। দেখো, মূলত গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্তের মৃত্যুর পর কিন্তু স্কন্দগুপ্ত সিংহাসনে বসেছিলেন। স্কন্দগুপ্ত সিংহাসনে কখন বসলেন, গুপ্ত সম্রাট যে ছিলেন প্রথম কুমারগুপ্ত, তার যখন মৃত্যু হয়েছিল তারপরে কি হচ্ছিল, স্কন্দগুপ্ত সিংহাসনে বসেছিলেন। এবং স্কন্দগুপ্তের যে আমলে বা তার রাজত্বকালে মধ্য এশিয়া থেকে আগত নিষ্ঠুর ও দুর্ধর্ষ হুন আক্রমণ ঘটেছিল। স্কন্দগুপ্তের এই যে রাজত্বকালটা রয়েছে বা স্কন্দগুপ্ত যখন সিংহাসনে বসলেন বা স্কন্দগুপ্তের আমলে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল হুন আক্রমণ, যেটা কি মধ্য এশিয়া থেকে আগত নিষ্ঠুর এবং দুর্ধর্ষ হুন আক্রমণ কিন্তু ঘটেছিল।
স্কন্দগুপ্ত তাদের বিরুদ্ধে অগ্রসর হন, অর্থাৎ স্কন্দগুপ্ত হুনদের বিরুদ্ধে অগ্রসর হন এবং শেষ পর্যন্ত তিনি এমন দুর্দান্তভাবে পরাজিত করেন যে পরবর্তী 50 বছরের মধ্যে তারা আর গুপ্ত সাম্রাজ্য আক্রমণে সাহস হয়নি তাদের। অর্থাৎ কি, স্কন্দগুপ্ত কে ছিলেন এটা তো জানলাম, স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা কেন বলা হচ্ছে? প্রথমত, স্কন্দগুপ্ত যখন সিংহাসন আরোহণ করলেন বা স্কন্দগুপ্তের রাজত্বকালে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল নিষ্ঠুর এবং দুর্ধর্ষ হুন আক্রমণ, যেটা ঘটেছিল স্কন্দগুপ্তের আমলে। তো স্কন্দগুপ্ত কি হলো, হুনদের বিরুদ্ধে অগ্রসর হলেন এবং সেই হুনদের তিনি এমন দুর্দান্তভাবে পরাজিত করলেন যে হুনরা কি পরবর্তী 50 বছর কি করলো, আর যে গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করবে সেই আক্রমণের সাহসটা হুনদের হয়নি। ঠিক আছে, স্কন্দগুপ্ত হুনদের সঙ্গে অসীম সাহসের সঙ্গে যেভাবে মোকাবিলা করেছিলেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ তিনি এমনই দুর্দান্তভাবে হুনদেরকে যে পরাজিত করেছিলেন যে সেটা আর বলার কিন্তু অপেক্ষা রাখে না। যার কারণে কি হচ্ছে, হুনরা এমনভাবে দুর্দান্তভাবে স্কন্দগুপ্ত হুনদের এমন দুর্দান্তভাবে আর কি যে পরাজিত করেছিলেন যে পরবর্তী 50 বছরে হুনরা যে গুপ্ত সাম্রাজ্যকে আক্রমণ করবে সেটার সাহস তাদের হয়নি। এটাই এই যে তার অসীম যে সাহসের সঙ্গে কিন্তু সাহসের সঙ্গে এই হুনদের কিন্তু স্কন্দগুপ্ত আর কি মোকাবিলা করেছিলেন। দুর্ধর্ষ হুনদের বিরুদ্ধে এই যে স্কন্দগুপ্তের একটা সাফল্য হলো, এই সাফল্যের জন্যই ডক্টর রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বা ভারতের রক্ষাকর্তা বা সেভিয়ার অফ ইন্ডিয়া বলে কিন্তু অভিহিত করেছেন। দেখো, মূল আলোচনার বিষয় কি, স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয় কেন? এক কথায় বলি, স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয় তার কারণ হচ্ছে স্কন্দগুপ্তের আমলে হুন আক্রমণ ঘটেছিল এবং স্কন্দগুপ্ত সেই হুনদের এমনভাবে পরাজিত করেছিলেন, এমন দুর্দান্তভাবে পরাজিত করেছিলেন যে হুনরা পরবর্তী 50 বছর গুপ্ত সাম্রাজ্য আক্রমণের সাহসটা পায়নি। এবং এই অসীম সাহসিকতার সঙ্গে যে তিনি হুনদের বিরুদ্ধে অগ্রসর হয়েছিলেন এবং তাদেরকে পরাজিত করেছিলেন, তার এই যে একটা সাফল্য হলো, এই সাফল্যের জন্যই ডক্টর রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে কিন্তু ভারতের রক্ষাকারী বা ভারতের রক্ষাকর্তা বা সেভিয়ার অফ ইন্ডিয়া বলে কিন্তু অভিহিত করেছেন। ঠিক আছে, তাহলে দেখো আজকে আলোচনার বিষয়টা কিন্তু খুবই একটা ছোট্ট আলোচনা ছিল। অর্থাৎ প্রথম আলোচনা স্কন্দগুপ্ত কে ছিলেন, তারপরে তাকে ভারতের রক্ষাকর্তা কেন বলা হয়, সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং আজকে আমার আলোচনার বিষয় এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই কিন্তু আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।